কর ব্যবস্থাপনাকে সহজ, দুর্নীতি ও হয়রানি মুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব আদায় বৃদ্ধির চেষ্টা কখনোই টেকসই পদ্ধতি নয়। রাজস্ব আদায় বাড়ানোর কৌশল ও করণীয় ঠিক করতে রাজধানীর চীনবৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এই জাতীয় রাজস্ব সম্মেলনের, যেখানে চলতি বছরে 6 লাখ কোটি টাকার বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলেন কর্মকর্তারা। অনুষ্ঠানে সরকার নীতি ও পরিকল্পনা তুলে ধরে অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা। দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকে মানুষের আস্থাশীল প্রতিষ্ঠানে রূপ দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। এছাড়া সকল ধরনের বিশৃঙ্খলা পরিহার করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, অতীতের ঘটনা ভুলে সৎ ও যোগ্য কর্মকর্তাদের জন্য সহায়ক কর্মপরিবেশ তৈরি করবে সরকার। অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি এই খাতের সংকট আর সম্ভাবনা নিয়ে জানতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। সে আলাপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আন্দোলনের দায়ে অনেক কর্মকর্তার বরখাস্ত, দণ্ড ও বিভাগীয় শাস্তি নিয়ে সরকার প্রধানের হস্তক্ষেপ চান আগতরা। প্রধানমন্ত্রীও আশ্বাস দেন, শত যোগ্যদের বিষয়ে বিবেচনা করবেন তার সরকার। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই।